আমি কে তুমি কে আমি কে তুমি কে ইউনুস তুমি একটা বড় যাদের নামে মামলা হয় নাই, কিন্তু টিপ্পু নামে একটা মামলা হয় নাই কেন? টিপ্পু তাদের কারফিউ তাদের জারি করার কারণে এই হেলিকপ্টার থেকে গুলি করেছিল। এই কারফিউ জারির সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। বিভিন্ন জায়গাতে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে রেখেছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনাদের স্বাধীনতা, আপনারা যারা আজকে এখানে মিডিয়ার বাইরে এসেছেন, আপনাদের প্রত্যেকটা হাউসকে তারা ট্রেক করে রেখেছিল যেন রাজপথের অবস্থান তারা মিডিয়াতে যেন প্রকাশ না করে। আপনাদের চিহ্নিত করে রেখেছিল কিসের মাধ্যমে? এই কারফিউ জারির মাধ্যমে। এই কারফিউ জারি করেছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, তখন নামে কেন এখনো মামলা হয় নাই? এটার জন্য অবশ্যই আমাদের এই উপদেষ্টা মন্ডলী দায়, আসিফ নজরুল দায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়, আমাদের সমস্ত সদস্য দায়, আমাদের এখন আপা দায়, আমাদের তহিদুল সাহেব দায়, আসিফ মাহমুদ সজিব ভুইয়া দায়। এটার জন্য আমাদের মাহফুজ আলম দায়। কোন অবস্থাতেই টিপ্পুর বিরুদ্ধে কথা না বলার দায় তারা এড়াতে পারে না। আমরা ছাত্র জনতা যেহেতু রাস্তায় আছি, আমাদের লড়াই শেষ হয় নাই। আমরা স্লোগান টিকিয়ে রাখার জন্য বলেছিলাম আমাদের প্রথম শহীদ সেই আমাদের আবু সাঈদ ও আমাদের অন্যতম আন্দোলনের প্রতীক মুক্ত স্লোগানকে আমরা একত্রিত নিয়ে বলেছিলাম আবু সাঈদ মুক্ত। পাকিস্তানের দালালেরা আমি কে তুমি কে আমি কে তুমি কে ইউনুস তুমি একটা বড় বাংলাদেশ রক্ষা করো, পাশের লাঠি তৈরি করো। দেশ জাতীয় সরকারের অধীনে আওয়ামী লীগের বিচার হবে, সংবিধান সংস্কার হবে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। যেখানে জুলাই আমাদের স্বীকৃতি পাবে, মনে রাখবেন জুলাই কোনো কারো বাপের এজেন্ডা বাস্তবায়নের জন্য হয় নাই। জুলাই হয়েছে আমার ছাত্র জনতার দাবিতে। তাই আমরা মনে করি এই দাবি ছাত্র জনতার, আমরা ছাত্র জনতার ব্যানারে এসেছি, আমরা কোনো নির্দিষ্ট ব্যানারে আসি না। রাজনৈতিক দল আমরা তো বলছি, আমরা প্রথমে বলে আসছি আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি না। সকল রাজনৈতিক দলকে বলবো আমরা এখন একটা কথা পোষণ করুন, আমরা জুলাই ছাত্র জনতা, আমরা অন্য কেউ না। আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে যেটা বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য অত্যন্ত নেগেটিভ একটা সিদ্ধান্ত। এজন্য আমরা চাই উনি থাকুন, উনি ওনার মতো করে যথেষ্ট সময় আমরা দিতে চাই। পাঁচটা বছর সংস্কারের জন্য যেরকম একটা দুর্নীতি যে অনিয়মের পর্যায়ে গেছে সেটা ঠিকঠাক করতে অন্তত 5টা বছর সময় লাগবে। এই যে যারা নির্বাচন করে চিল্লাচ্ছে, ওরা কি করেছিল এটা আমরা সবাই জানি, ওদের কি অবস্থা ছিল, ওদের সবাই কি অবস্থা ছিল দেশটা, এটা আমরা সবাই দেখেছি, সবাই জানি। এজন্য আমরা চাই 5 বছর অন্তত 5 বছর